দক্ষিণেশ্বর মন্দিরের সেবক সঙ্গে শ্রী রামকৃষ্ণ এবার চতুর্থ পরিচ্ছেদের প্রথম অংশ। সেবক সঙ্গে। রাত 10টা-11টা হইল। ঠাকুর ছোট্ট খাটটিতে তাকিয়া ঠেসান দিয়া বিশ্রাম করিতেছেন। মণি মেঝেতে বসে আছেন। মণির সহিত ঠাকুর কথা কইতেছেন। ঘরের দেওয়ালের কাছে সেই পিল সূচের উপর প্রদীপে আলো জ্বলিতেছে। ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু মণির সেবা লইবেন। শ্রীরামকৃষ্ণ, দেখো আমার পাটা কামড়াচ্ছে, একটু হাত বুলিয়ে দাও তো। মণি ঠাকুরের পাদমূলে ছোট্ট খাটটির উপর বসিলেন ও কোলে তাহার পা দুখানি লইয়া আস্তে আস্তে হাত বুলাইতেছেন। ঠাকুর মাঝে মাঝে কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আজ সব কেমন কথা হয়েছে? মণি, আজ্ঞা খুব ভালো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আকবর বাদশাহের কেমন কথা হলো? মণি, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, কি বলো দেখি? মণি, ফকির আকবর বাদশাহের সঙ্গে দেখা করতে এসেছিল। আকবর শাহ তখন নামাজ পড়ছিল। নামাজ পড়তে পড়তে ঈশ্বরের কাছে ধন দৌলত চাচ্ছিল। তখন ফকির আস্তে আস্তে ঘর থেকে চলে যাবার উপক্রম করলে। পরে আকবর জিজ্ঞাসা করাতে বললে, যদি ভিক্ষা করতে হয় ভিখারির কাছে কেন করব? শ্রীরামকৃষ্ণ, আর কি কি কথা হয়েছিল? মণি, সঞ্চয়ের কথা খুব হলো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কি কি হলো? মণি, চেষ্টা যতক্ষণ করতে হবে বোধ থাকে ততক্ষণ চেষ্টা চালাতে হয়। চেষ্টা যতক্ষণ করতে হবে বোধ থাকে ততক্ষণ চেষ্টা করতে হয়। সকলের কথা স্মৃতিতে কেমন বলেছিলেন? শ্রীরামকৃষ্ণ, কি কথা? মণি, যে তাঁর উপর সব নির্ভর করে তার ভার তিনি লন। নামলোকের যেমন অছি সব ভার নেয়। আর একটি কথা শুনেছিলাম, যে নিমন্ত্রণ বাড়িতে ছোট ছেলে নিজে বসবার জায়গা নিতে পারে না, তাকে খেতে কেউ বসিয়ে দেয়। শ্রীরামকৃষ্ণ, না, ও হলো না। বাপে ছেলের হাত ধরে লয়ে গেলে সে ছেলে আর পড়ে না।